আচ্ছা, আমরা পড়তেছিলাম হচ্ছে হার্ট, তাই না? তাইলে হার্ট থেকে আমরা গতকালকের ক্লাসে কি কি পড়ছি আমরা এইটা একটু রিভিশন করে ফেলি। তো রিভিশন করতে গেলে শুরুতেই প্রথমেই আমরা চলে আসি হার্টের বাইরের দিকে। এদিক দিয়ে একটা কভার থাকে, একদম কি থাকে, একটা কভার থাকে। এইটাকে কি বলা হয়? এই বাইরের কভারটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। তাহলে বাইরের কভারটাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। আবার হার্টের যে এই যে মাসল আছে, হার্টের যে মাসল তার নাম কি? কার্ডিয়াক মাসল বা কার্ডিয়াক পেশি। তাহলে কার্ডিয়াক মাসল এই হার্টের এখানে 3টা স্তরে সাজানো থাকে। কয়টা স্তরে সাজানো থাকে? 3টা স্তরে। বাইরের দিকে এক ধরনের মাসল থাকে, মাঝখানে এক ধরনের মাসল থাকে, ভেতরে আরেক ধরনের মাসল থাকে। তাইলে বাইরে থেকে ভেতরে যদি আমরা এই মাসলের কথা চিন্তা করি, তাইলে তাদের নাম কি কি আছে? একদম বাইরে যেটা তার নাম এপিকার্ডিয়াম, তারপর মাঝখানে যেটা আছে তার নাম মায়োকার্ডিয়াম, তারপরে একদম ভেতরের দিকে যেটা আছে তার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম, ইএমই বা এপি মায়ো এন্ডো। আমরা এইভাবে মনে রাখবো। তাইলে আমরা পেলাম হার্টের পর্দার নাম পেরিকার্ডিয়াম, আর হার্টের মাসলের 3টে স্তর, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে হার্টের প্রকোষ্ঠ। আমরা জানি হার্টের প্রকোষ্ঠ কয়টা আছে? 4টা আছে। হার্টের টোটাল প্রকোষ্ঠ কয়টি? 4টি। তাইলে হার্টের ওপরের দিকে থাকে 2টা প্রকোষ্ঠ। এই যে এইটা একটা প্রকোষ্ঠ, এই পাশে একটা প্রকোষ্ঠ। হার্টের ওপরের দিকে কয়টা প্রকোষ্ঠ? 2টা প্রকোষ্ঠ। আর হার্টের নিচের দিকে আছে আরও 2টা প্রকোষ্ঠ। আমরা যদি এখান থেকে চিন্তা করি, এইটুকু একটা প্রকোষ্ঠ, আবার এই পাশে আসলে এইটুকু একটা প্রকোষ্ঠ। তাইলে ওপরে 2টা প্রকোষ্ঠ, নিচে 2টা প্রকোষ্ঠ। ওপরের প্রকোষ্ঠগুলোকে কি বলা হয়? অ্যাট্রিয়াম বলা হয়। ওপরের প্রকোষ্ঠগুলোকে কি বলা হয়? অ্যাট্রিয়াম বলা হয়। বাংলায় বলা হয় অলিন্দ। আর নিচের প্রকোষ্ঠগুলোকে কি বলা হয়? নিতে নি। দন্ত নয় ঋষি দিয়ে আমরা মনে রাখবো নিতে নিচে। তাহলে নিচের প্রকোষ্ঠে নিতে নিচে, নিতে নিলয়। তাইলে আমরা দেখতেছি যে ওপরে 2টা প্রকোষ্ঠ থাকে, সে 2টা প্রকোষ্ঠের নাম অলিন্দ বা অ্যাট্রিয়াম, আর নিচের দিকে 2টা প্রকোষ্ঠ থাকে, তাদের নাম ভেন্ট্রিকল বা নিলয়। এখন আমরা চলে আসি এই আমরা দেখলাম ওপর নিচে, ওপরে আছে, নিচে ভেন্ট্রিকল আছে। এখন আমরা যদি এই হাড়টাকে 2 ভাগে ভাগ করি, ডান পাশ আর বাম পাশ, তাইলে এইটা হচ্ছে ডান পাশ, এইটা ডান পাশ, আর এইটা হচ্ছে বাম পাশ। এখন ডান পাশ আর বাম পাশ 2 ভাগে ভাগ করলে আমরা কী কী পাচ্ছি একটু দেখি। একদম ডান পাশে ওপরে পাচ্ছি রাইট অ্যাট্রিয়াম। আর এ মানে কি? আরতে রাইট, এতে অ্যাট্রিয়াম। তাহলে ডান পাশে একদম ওপরে পাচ্ছি রাইট অ্যাট্রিয়াম, ডান পাশে নিচে পাই রাইট ভেন্ট্রিকল, বাম পাশে আসলেও একদম ওপরে লেফট অ্যাট্রিয়াম, আর নিচে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাইলে এই যে নিচের 2টা ভেন্ট্রিকল, ওপরের 2টা অ্যাট্রিয়াম। এখন আমরা চলে আসি এখানে হার্টে আমরা 2টা ছিদ্রযুক্ত কপাটিকাযুক্ত ছিদ্র পাই। তাইলে আমাদের ডান পাশে রাইটে থাকে ট্রাইকাসপিড কপাটিকাযুক্ত ছিদ্র, আর বামে থাকে বাইকাসপিড কপাটিকাযুক্ত ছিদ্র। এখন এই কপাটিকার ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে কপাটিকার কাজ কি। এই কপাটিকা 2টার কাজ এখন একটু বুঝে রাখো। এই যে এখানে রক্ত আসতেছে, দেখো এখানে এদিক দিয়ে রক্ত আসতেছে। এখন যখন এই ছিদ্রের ওপরের প্রকোষ্ঠে ও ঘরের রক্ত আসবে, তখন এই রক্তগুলা এই ছিদ্রপথে এই দরজাগুলো, কপাটিকাগুলো খুলে যাবে এবং নিচে চলে যাবে। ঠিক একইভাবে এই পাশে যখন রক্ত আসবে, তখন এই রক্তগুলো এই ছিদ্রপথে নিচে পড়ে যাবে। তার মানে এই ছিদ্র দিয়ে রক্ত শুধুমাত্র ওপর থেকে নিচে যায়, অর্থাৎ অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে যায়। তাহলে ডান পাশের ছিদ্র দিয়ে কই থেকে কই যায়? রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায় রক্ত। বাম পাশের ছিদ্র দিয়ে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যায় রক্ত। এতটুকু আশা করি ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার না হইলে পরবর্তী অংশ বুঝতে সমস্যা হবে। তাইলে মেইন যে ব্যাপার আমাদের মনে রাখতে হবে, এখানে রক্ত আসলে এই ছিদ্র দিয়ে নিচে চলে যাবে, এখানেও রক্ত আসলে এই ছিদ্র দিয়ে নিচে চলে যাবে। এখন এই 2 জায়গায় রক্ত কই কই থেকে আসবে এইটা আমাদের জানতে হবে।
আমরা গতকালকে বলছি যে আমাদের হার্টকে যদি ডান পাশ এবং বাম পাশ দুই ভাগে ভাগ করি, তাইলে হার্টের ডান পাশে সবসময় কী সমৃদ্ধ রক্ত থাকে? ডানে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, আর বামে থাকে সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাইলে রাইট অ্যাট্রিয়ামে কী সমৃদ্ধ রক্ত আসবে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে। এই রক্তটা এই ছিদ্র পথে এখানে পড়ে যাবে, তার মানে এখানে যে ছিদ্রটা থাকবে সেটাও কি সমৃদ্ধ রক্ত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা এখন কই যাবে? কার্বন ডাই অক্সাইড কি আমাদের দেহের জন্য উপকারী না ক্ষতিকর? কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের দেহের জন্য ক্ষতিকর। তাহলে এখানে যে রক্তে কার্বন ডাই অক্সাইড আছে, এই কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিতে হবে। এখন কার্বন ডাই অক্সাইড বের হয় আমাদের কোন অঙ্গ দিয়ে? ফুসফুস থেকে নাক হয়ে বের হয়ে যায় শ্বাসনালী হয়ে, তাই না? তার মানে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটাকে কোথায় যেতে হবে? ফুসফুসে যেতে হবে। কোথায় যেতে হবে? ফুসফুসে যেতে হবে। কারণ কি? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা ফুসফুসে যেয়ে এই রক্তটা কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দিবে এবং অক্সিজেনকে ধরে নিয়ে আবার হার্টে আসবে। তাইলে মেইন ঘটনাটা কি ঘটতেছে দেখো, আমাদের সারা দেহের প্রত্যেকটা কোষে আমরা বলছি বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াতে লাগে অক্সিজেন, রক্ত অক্সিজেনকে পরিবহন করে নিয়ে যায় কি হিসেবে? হিমোগ্লোবিন হিসেবে। এই অক্সিজেনটা যখন কোষের ভেতরে যায়, যে এখানে বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে এই বিক্রিয়ায় উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। তাহলে অক্সিজেন তো এই বিক্রিয়ায় ব্যবহার হয়ে গেল, তাহলে এখানে উৎপন্ন হইল কি? কার্বন ডাই অক্সাইড। যে রক্ত এই অক্সিজেন আর হিমোগ্লোবিনকে ধরে নিয়ে গেছিল, ওই রক্তই এসে আবার এই কার্বন ডাই অক্সাইডকে নেয়, নিয়ে আবার কোথায় চলে যায়? হার্টে চলে যায়। তাইলে বেসিক ঘটনাটা কি ঘটতেছে আমাদের একটু লক্ষ্য করো। আমাদের দেহে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই না? আমাদের বডিতে কি উৎপন্ন হচ্ছে? বডিতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। বডি থেকে এই রক্তটা আসতেছে কোথায়? হার্টে। কোথায় আসতেছে? হার্টে। এখন হার্টের কোন পাশে আসে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত? আমরা এখনই বললাম যে হার্টের ডান সাইড সব কার্বন ডাই অক্সাইড রক্ত দিয়ে পূর্ণ থাকে। তাহলে এইটা কিভাবে মনে রাখবা যে ডান পাশে কার্বন ডাই অক্সাইড থাকে না বাম পাশে কার্বন ডাই অক্সাইড থাকে? দেখো, যে রক্তে অক্সিজেন থাকে, অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে বলা হয় অক্সিজেনেটেড ব্লাড। কি বলা হয়? অক্সিজেনেটেড ব্লাড। তার মানে এই রক্তে অক্সিজেন আছে। আর যে রক্তে অক্সিজেন নাই, অক্সিজেন নাই মানেই কে আছে? কার্বন ডাই অক্সাইড আছে। ধরে নিতে হবে অক্সিজেন নাই মানেই কে আছে সেই রক্তে? কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত মানেই কি? এখানে অক্সিজেন নাই। তাহলে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে, বা যে রক্তে অক্সিজেন নাই সেই রক্তকে বলা হয় ডি অক্সিজেনেটেড ব্লাড। ডি মানে বাদ, নাই, অনুপস্থিত। কে নাই? অক্সিজেন নাই। এই জন্য এটার নাম হয়ে গেল ডি অক্সিজেনেটেড ব্লাড। তাহলে এখন থেকে আমরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত না বলে অক্সিজেনেটেড ব্লাড বলবো, এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত না বলে ডিঅক্সিজেনেটেড ব্লাড বলবো। তাইলে ডিঅক্সিজেনেটেড ব্লাড যদি বলি, সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে এটাই কি? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। ওকে, তাইলে এই হার্টের ডান পাশে বাম পাশে কে থাকতেছে, কোন ধরনের রক্ত, এটা নিয়ে আমাদের যে ঝামেলা হয়, এই ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে এই কথাটা থেকে। দেখো, ডানে কি থাকে? ডি থাকে। ডানে ডি। তাহলে ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডি মানে কি? ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড মানেই কি? সমৃদ্ধ রক্ত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে ডানে কি থাকে? ডানে ডি থাকে। ডানে ডি থাকে মানেই কি থাকে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে। মনে থাকবে। তাইলে ডান পাশে কোন সমৃদ্ধ রক্ত যায়? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তার মানেই বাম পাশে কোন সমৃদ্ধ রক্ত থাকবে? অক্সিজেন রক্ত। এতটুকু ক্লিয়ার? এই এক লাইন যদি মনে থাকে, তাইলে আমরা আবার আমাদের বেসিকে ফিরে আসি। বেসিকে কি ঘটনা ঘটতেছে? তাইলে আমাদের সারা দেহে, তার মানে সারা দেহ মানে বডি, সারা দেহের প্রত্যেকটা কোষে আমরা এটাকে বডি বলতেছি। বডিতে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত উৎপন্ন হচ্ছে। এই রক্ত কোথায় যেতে হবে? কার্বন ডাই অক্সাইডটাকে বের হইতে হইলে যাওয়া লাগবে কোথায়? ফুসফুসে। ফুসফুসের ইংরেজি তাইলে আমরা লাংস লিখে দিলাম। তাহলে এই রক্তটাকে কোথায় যাওয়া লাগবে? বডি থেকে, বিতে বডি, ব্লাড না কিন্তু, বিতে বডি থেকে কোথায় যাওয়া লাগবে? লাংসে যাওয়া লাগবে। এখন বডি থেকে লাংসে যেতে হলে বডি থেকে আগে আসা লাগবে তাকে হার্টে। বডি থেকে আগে তাকে কোথায় আসা লাগবে? হার্টে আসা লাগবে। এই হার্ট থেকে তখন হার্ট পাম্প করে এই রক্তটাকে আবার লাংসে পাঠাবে। এখন আমাকে বলো যে
এইটা যদি একটা হার্ট হয়, এটা যদি একটা হার্ট হয়, হার্টের কয়টা ভাগ? 4টা ভাগ। তাহলে উপরে 2টা অ্যাট্রিয়াম, নিচে 2টা ভেন্ট্রিকল। আমাকে বলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হার্টের কোন পাশে থাকে? তাহলে এইটা হচ্ছে রাইট সাইড, ডান পাশ, এটা লেফট সাইড, বাম পাশ। তাহলে আমরা একটু অন্য কালার নিই, এটা নিই। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বডি থেকে যদি হার্টে আসে, বডি থেকে হার্টে আসে, তাইলে কোন সাইডে আসবে? হার্টের কোন সাইডে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে? মানে ডিঅক্সিজেনেটেড থাকে, ডানে ডি বললাম আমরা, তার মানে ডান সাইডে কি থাকবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকবে। এখন ডান পাশে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা কোথায় আসবে? ডান পাশে একদম উপরে এসে ঢুকবে। তাইলে ওপরের অংশটার নাম কি? ডান পাশে ওপরে থাকে অ্যাট্রিয়াম, তার মানে ডান অ্যাট্রিয়াম। তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সারা বডি থেকে কোথায় এসে ঢুকবে? ডান অ্যাট্রিয়ামে ঢুকবে। এখন এই দেহের ওপরের অংশ থেকে একটা নালি দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এসে ডান অ্যাট্রিয়ামে ঢুকে, দেহের নিচ থেকে আরেকটা নালি দিয়ে এসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই ডান অ্যাট্রিয়ামেই ঢুকে। তাহলে এই ডান অ্যাট্রিয়ামে আমাদের কি সমৃদ্ধ রক্ত দ্বারা পূর্ণ হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা পূর্ণ হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটাকে আমরা নীল ডট ডট দিয়ে দেখাচ্ছি। তাইলে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা এখন কি হবে? এই যে এখানে যে ট্রাইকাসপিড কপাটিকা সমৃদ্ধ একটা ছিদ্র ছিল, এই ছিদ্র পথে কোথায় চলে আসবে? নিচের দিকে চলে আসবে, নিচেরটাতে চলে আসবে। তাহলে ডান অ্যাট্রিয়াম থেকে কোথায় চলে আসলো এই রক্তটা? ডান ভেন্ট্রিকলে চলে আসলো। এখন এই ডান ভেন্ট্রিকল থেকে এই রক্তটা কোথায় চলে যাবে? এই যে ফুসফুসে চলে যাবে একটা নালীপথে। তাহলে এইটা এক লাইন ঘটনা। দেখো এটা আমরা মনে রাখতেছি কি দিয়ে? BHL দিয়ে, BHL। তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত BHL পথে পরিবাহিত হয়। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রথমে কোথায় থাকে? প্রথমে থাকে হচ্ছে বডিতে, তারপরে গেল হার্টে, হার্টের কোথায়? ডান অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করো, রাইট অ্যাট্রিয়াম থেকে ছিদ্র দিয়ে নিচে পড়ে গেল, তার মানে রাইট ভেন্ট্রিকলে গেল, রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় আসলো? লাংসে আসলো। তাহলে বডি থেকে হার্টে, হার্ট থেকে ফুসফুসে। আবার বলি, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রথমে আমাদের কোথায় আসলো? রাইট অ্যাট্রিয়ামে আসলো, রাইট অ্যাট্রিয়ামে আসলো, রাইট অ্যাট্রিয়াম থেকে ছিদ্র পথে গেল রাইট ভেন্ট্রিকলে, তারপর রাইট ভেন্ট্রিকল থেকে চলে গেল কোথায়? ফুসফুসে। এতটুকু যদি মনে থাকে, এরপরের ঘটনাটা আমরা দেখি ফুসফুসে যেয়ে কী হবে। ফুসফুসে যেয়ে এখানে কে ঢুকলো? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। কার্বন ডাইঅক্সাইডটা শ্বাস প্রশ্বাসের সাথে বের হয়ে যাবে, আর আমরা শ্বাসের সাথে যে বাতাস নিছি, ওই বাতাসের মাধ্যমে ফুসফুসে কে চলে আসে? অক্সিজেন আসে। তার মানে বাতাস এসে অক্সিজেন ছাড়লো, এই যে রক্তটা এখানে গেছিলো, এই রক্তটা এসে অক্সিজেনকে নিয়ে আবার সে হার্টে আসলো। তাইলে দেখো এই যে BHL লিখলাম, এরপরের ঘটনাটা কি ঘটতেছে? এরপরের ঘটনাটা ঘটতেছে লাংসে কার্বন ডাইঅক্সাইড আর কার মধ্যে বিনিময় হলো? অক্সিজেনের মধ্যে। কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, অক্সিজেন ঢুকলো। তারপর এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা, আচ্ছা এই পাশে লেখা আসতেছে না, তাই তো? ওকে, আমরা ওই পৃষ্ঠাতেই লিখি। দেখো আমরা চিত্রটা আরেকবার ক্লিয়ার, এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে পরের অংশগুলো তোমরা বুঝতে পারবা না, এই জন্য এটা এত বারবার করে বলে বলে ক্লিয়ার করতেছি। তাইলে আমরা ডিটেইলস রক্ত কই থেকে কই যাচ্ছে এটা আগে জানবো, তারপরে জানবো কই থেকে কোথায় কার মাধ্যমে যাচ্ছে, কোন রক্তনালীর মাধ্যমে যাচ্ছে। তাইলে প্রথমে আমরা একটা হার্ট আঁকি। ধরো এইটা একটা হার্ট, হার্টের 4টা প্রকোষ্ঠ আঁকি। ওপরের দিকে আছে অ্যাট্রিয়াম, নিচের দিকে আছে ভেন্ট্রিকল। এখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কই থেকে আসবে? বডি থেকে আসবে। বডিতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে, সারা দেহে আছে। এই দেহের ওপরের অংশ থেকে রক্ত একটা নালি দিয়ে ঢুকবে ডান পাশের অ্যাট্রিয়ামে, আর দেহের নিচের অংশ থেকে আর একটা নালি দিয়ে ঢুকবে কোথায়? অ্যাট্রিয়ামে। তাইলে রাইট অ্যাট্রিয়ামে গেল। কোথায়? রাইট অ্যাট্রিয়ামে।
রাইট অ্যাট্রিয়ামের এখানে একটা কি আছে, এখানে একটা ছিদ্র আছে। তাইলে এই ছিদ্র পথে এই রক্তটা কোথায় চলে আসবে, রাইট ভেন্ট্রিকলে চলে আসবে এই ছিদ্র পথে। এটা কোন ছিদ্র, ট্রাইকাসপিড কপাটিকাযুক্ত ছিদ্র। তাইলে আমরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটাকে নীল চিহ্ন দিয়ে দেখাচ্ছি, নীল ডট দিয়ে দেখাইলাম। এটা দেখাইলে আমাদের পরবর্তী অংশ বুঝতে সুবিধা হবে। তাইলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসলো কই থেকে, বডি থেকে। বডি থেকে কোথায় আসলো, হার্টে। হার্টের কোথায়, হার্টের কোথায় আসলো, হার্টের প্রথমে আসলো রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম থেকে ছিদ্র দিয়ে পড়ে গেল রাইট ভেন্ট্রিকলে। তাইলে এতটুকু হচ্ছে হার্টে ঘটতেছে। তাইলে বডি, বডি থেকে হার্ট, হার্ট থেকে কোথায় গেল, হার্ট থেকে গেল হচ্ছে আমাদের হার্টের পাশে যে ফুসফুস আছে, এই ফুসফুসে গেল। কোথায় গেল, ফুসফুসে গেল। তাইলে হার্টের কই থেকে যাবে, হার্টের শেষে কোথায় আছে, রাইট ভেন্ট্রিকলে আছে রক্ত, এই রাইট ভেন্ট্রিকল থেকে আবার কোথায় যাবে, ফুসফুসে যাবে। ফুসফুসে যে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিবে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে আর অক্সিজেন ঢুকবে। এই অক্সিজেনটাকে নিয়ে আবার সে হার্টে আসবে। তাহলে হার্টের ডান পাশ তো পূর্ণ হয়ে আছে, তাহলে ডান পাশে আসতে পারবে, আসবে বাম পাশের ওপরে। মনে রাখবা, হার্টে যখন রক্ত ঢুকবে সবসময় ওপরের চেম্বার দিয়ে ঢুকবে, তার মানে অ্যাট্রিয়াম দিয়ে ঢুকবে। এদিকে যখন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ঢুকছিল এই যে এখানে, তখনও দেখো ওপরের চেম্বার রাইট অ্যাট্রিয়াম দিয়ে ঢুকছে। তাইলে অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে আমরা একটু লাল চিহ্ন দিয়ে দেখাই, অক্সিজেন। তাইলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের হার্টের কোথায় আসতেছে, দেখো অক্সিজেন সমৃদ্ধ রক্তটা লেফট অ্যাট্রিয়ামে আসতেছে, বাম সাইডে। কারণ আমরা জানি বামে অক্সিজেনেটেড ব্লাড থাকে, ডানে ডি অক্সিজেনেটেড, তার মানে বামে সব কি থাকবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাইলে এখানেও একটা কি আছে, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের মাঝখানে ছিদ্র আছে, তাই না? এই ছিদ্র পথে রক্তটা আবার কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। তাইলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হার্টের লেফট অ্যাট্রিয়ামে আসলো, লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় চলে আসলো, লেফট ভেন্ট্রিকলে চলে আসলো। এখন এই লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের সারা দেহে কি সমৃদ্ধ রক্ত লাগে, অক্সিজেন লাগে প্রত্যেকটা কোষের বেঁচে থাকার জন্য। এই জন্য এখান থেকে এই রক্তটা আবার সারা দেহে, এই যে বডিতে পরিবাহিত হবে। তাহলে টোটাল ঘটনাটা কি ঘটতেছে, দেখো টোটাল ঘটনাটা কি ঘটতেছে, ঘটনাটা ঘটতেছে হচ্ছে আমাদের বডিতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। ইস, তো ডিস্টার্ব করতেছে কেন আজকে। তাইলে বডিতে প্রথমে কি থাকতেছে, প্রথমে কার্বন ডাই অক্সাইড থাকতেছে বডিতে। বডি থেকে গেল হার্টের রাইট অ্যাট্রিয়ামে, কারণ ডানে কার্বন ডাই অক্সাইড থাকে আমরা জানি। রাইট অ্যাট্রিয়াম থেকে গেল রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে গেল কোথায়, ফুসফুসে। তাইলে ফুসফুসে যে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল আর হচ্ছে অক্সিজেন প্রবেশ করলো, অক্সিজেন, লাল মানে অক্সিজেন। তারপরে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কোথায় আসলো, লেফট অ্যাট্রিয়ামে আসলো। লেফট অ্যাট্রিয়াম থেকে কই গেল, লেফট ভেন্ট্রিকলে, ছিদ্রপথে নিচে পড়ে গেল। লেফট ভেন্ট্রিকল থেকে আবার কোথায় চলে আসলো, বডিতে চলে আসলো। এইটুকুই হচ্ছে মেইন ঘটনা, এটুকুই হচ্ছে মেইন ঘটনা, রক্ত কই থেকে কই যাচ্ছে। তাইলে রক্ত প্রথমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বডি থেকে রাইট অ্যাট্রিয়ামে গেল, রাইট অ্যাট্রিয়াম থেকে ছিদ্র দিয়ে রাইট ভেন্ট্রিকলে পড়লো, রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে গেল, লাংস থেকে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিল এবং অক্সিজেন গ্রহণ করলো, করে আবার হার্টে ফিরে আসলো বাম সাইডে লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে ছিদ্র পথে পড়ে গেল লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকল থেকে পাম্প করে সারা দেহে আবার পৌঁছায় দিল রক্তটাকে। তাহলে এই হচ্ছে রক্ত আমাদের সঞ্চালনের বেসিক প্রসেস। এখন আমরা দেখি যে কই থেকে কে পৌঁছায় দেয় কোথায়। তাহলে এই চিত্রটাতে একটু দেখি রক্ত আমাদের কিভাবে যাচ্ছে। আমরা যেহেতু নীল দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বুঝাইছি, দেখো এই যে এটা একটা বডি দেখানো হয়েছে এখানে, এই যে বডি। তাইলে এই বডির নিচের অংশ থেকে দেখো রক্ত আসতেছে, ওপরের অংশ থেকেও রক্ত যাচ্ছে। তাই এটা কি সমৃদ্ধ রক্ত, বডি থেকে আসবে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এসে কোথায় পড়বে, বাম সাইডে। বাম সাইডের কোন দিক দিয়ে ঢুকবে, ওপরের অংশটা দিয়ে ঢুকবে, এই যে বাম সাইডের
ওপরের অংশটা দিয়ে ঢুকবে। এত পরে কে জয়েন্ট লিকুইড দিচ্ছে রে? ওকে, তাইলে দেখো বডির ওপরের অংশ থেকে এই যে একটা রক্তনালী দিয়ে রক্ত আসতেছে, বডির নিচের অংশ দিয়েও কি হচ্ছে এই রক্তনালী দিয়ে রক্ত আসতেছে, এবং দুইটা রক্তনালী কোথায় এসে ওপেন হয়েছে, মুখ খুলেছে, দুইটাই এসে ডান পাশের অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম হয়েছে। তার মানে দুইটাই এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে এসে কোথায় এসে রাইট অ্যাট্রিয়াম। যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে, রাইট অ্যাট্রিয়াম যখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে, তখন রাইট অ্যাট্রিয়াম চেপে আসবে। চেপে আসাটাকে কি বলা হয়? কন্ট্রাকশন বলা হয়। কি বলা হয়? কন্ট্রাকশন। তাহলে এই অ্যাট্রিয়ামের, রাইট অ্যাট্রিয়াম কি সমৃদ্ধ রক্ত দ্বারা পূর্ণ হইল? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা। এই রক্তটা এই ছিদ্র পথে কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। নিচে কোথায়? রাইট ভেন্ট্রিকলে। এরপর এই রক্তটা এই যে এই নালী পথে ফুসফুসে চলে যাবে। কোথায় চলে যাবে? ফুসফুসে। এই যে দেখো কোথায় আসছে, এই যে ফুসফুসে চলে আসছে। তাহলে এই পাশে যে ফুসফুস দেখানো হয়েছে এটা, তাহলে ফুসফুসে কি সমৃদ্ধ রক্ত হিসেবে আসলো? এটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। ফুসফুসে এসে কার্বন ডাইঅক্সাইডটাকে ছেড়ে দিল, অক্সিজেনটাকে গ্রহণ করলো। অক্সিজেনকে গ্রহণ করে আবার একটা নালী পথে, এই যে এই নালী দিয়ে দেখো আবার কোথায় আসলো? এই যে হার্টে আসলো। হার্টের কোথায় আসলো? লেফট অ্যাট্রিয়ামে। তাইলে হার্টে যদি রক্ত ঢুকে অবশ্যই অ্যাট্রিয়াম দিয়ে ঢুকবে। কি দিয়ে ঢুকবে? অ্যাট্রিয়াম দিয়ে। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে আসবে লেফট অ্যাট্রিয়ামে, আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহ থেকে আসবে রাইট অ্যাট্রিয়ামে। তাইলে লেফট অ্যাট্রিয়ামে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসলো, লেফট অ্যাট্রিয়ামে যে অক্সিজেন সমৃদ্ধ এখানে রক্ত আসলো, লাল রক্ত, এই রক্তটা এই ছিদ্র দিয়ে এখানে চলে যাবে। যে দেখো এই যে এই নালী দিয়ে বের হয়ে সারা দেহে, এই যে এদিক দিয়ে সারা দেহে প্রবাহিত হবে, পরিবাহিত হবে। তাহলে দেহে রক্ত পরিবাহিত হয় হার্টের কোন চেম্বার থেকে? বাম পাশের নিচেরটা, তার মানে লেফট ভেন্ট্রিকল থেকে। আর ফুসফুসে হৃৎপিণ্ড থেকে রক্ত যায় কোন চেম্বার থেকে? রাইট ভেন্ট্রিকল থেকে। কই থেকে? রাইট ভেন্ট্রিকল থেকে। কারণ ফুসফুসে যাবে কি হওয়ার জন্য? অক্সিজেনের সাথে এক্সচেঞ্জ হওয়ার জন্য। তার মানে কি সমৃদ্ধ রক্ত যাবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে কোন পাশে? বাম পাশে। তাইলে সাপ্লাই হয় কই থেকে? নিচে থেকে, তার মানে রাইট ভেন্ট্রিকল থেকে। দেখো ওপরে কিন্তু এসে খালি রক্ত ঢুকতেছে, এখানেও ঢুকলো, এখানেও ঢুকলো, কিন্তু ওপর থেকে কিন্তু সাপ্লাই হচ্ছে না। দেখো সাপ্লাই হচ্ছে নিচ থেকে, একটা ফুসফুসে সাপ্লাই হচ্ছে আমাদের ডান ভেন্ট্রিকল থেকে, এবং সারা দেহে সাপ্লাই হচ্ছে আমাদের বাম ভেন্ট্রিকল থেকে। বুঝাইতে পারছি? এখন দেখি কোনটা কোন ধমনী বা শিরা দিয়ে আসে। এই ধমনী শিরা এগুলো পড়ার আগে আমাদের একটা কালকে স্ক্রিনশট দিছিলাম, ওইটা মুখস্থ করে ফেলতে বলছিলাম, ওইটা এখানে লেখা আছে। দেখো আমরা প্রথমে চলে আসি, এই নামগুলো একটু পড়ে ফেলি। এসভিসি। এসভিসি মানে কি? এসতে সুপেরিয়র, ভিসিতে ভেনা ক্যাভা। তাহলে সুপেরিয়র মানে হচ্ছে উপরে, ঊর্ধ্ব। তাহলে ভেনা ক্যাভা মানে মহাশিরা। ভেইন মানে আমরা জানি শিরা। ভেইন মানে কি জানি? ভেইন মানে হচ্ছে শিরা, ভেইন থেকে ভেনা ক্যাভা, ভেনা ক্যাভা মানে মহাশিরা। তাইলে এসভিসি মানে সুপেরিয়র ভেনা ক্যাভা বা মহাশিরা। ঠিক একইভাবে আইভিসি মানে ইনফেরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র মানে নিচে, নিম্ন। তাইলে এসভিসি সুপেরিয়র মানে উপরে, এই জন্য ঊর্ধ্ব মহাশিরা, আর ইনফেরিয়র মানে নিচে, নিম্ন মহাশিরা। তার মানে এসভিসি থাকবে কোথায়? হার্টের উপরের দিকে, আর আইভিসি থাকবে কোথায়? হার্টের নিচের দিক থেকে। তাইলে আমরা এসভিসি বললাম সুপিরিয়র ভেনা ক্যাভা, আইভিসি বললাম ইনফেরিয়র ভেনা ক্যাভা। তারপরে পিএ মানে পালমোনারি আর্টারি। আমরা সংক্ষেপে লিখছি, এজন্য এগুলো একটু বলে দিচ্ছি। পিএ মানে কি? পালমোনারি আর্টারি। আর্টারি মানে কি? আমরা এখনই বলছিলাম যে ভেইন মানে হচ্ছে কি? ভেইন মানে হচ্ছে শিরা। ভেইন মানে হচ্ছে কি? শিরা। আর আর্টারি মানে হচ্ছে ধমনী। আর্টারি মানে হচ্ছে কি? ধমনী। তাহলে পালমোনারি মানে ফুসফুসীয়,
পালমোনারি মানে কি? ফুসফুসীয়। তাহলে পালমোনারি আর্টারি মানে কি? ফুসফুসীয় ধমনী। তাহলে পালমোনারি ভেইন মানে কি হবে? ফুসফুসীয় শিরা। তাহলে এই যে পিভি মানে পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন মানে কি? ফুসফুসীয় শিরা। আর আরেকটা জিনিস আছে অ্যাওর্টা। অ্যাওর্টা মানে মহাধমনী। কেন মহাধমনী বলা হয়? ধমনীদের মধ্যে সবচেয়ে বেশি প্রসারিত, সবচেয়ে বেশি মোটা এটা, এই জন্য এটাকে মহাধমনী বলা হয়। এই যে মহাধমনী, তাইলে কোনটা দেখো? মহাধমনী হচ্ছে এইটা। মহা মানে কি? বিশাল। তাইলে এই ধমনীটা কি করে? এই যে এদিকে যায়, যে সারা দেহে রক্ত পরিবাহিত করে। সারা দেহে রক্ত যাইতে হবে এই পাইপ দিয়ে, তাইলে এই পাইপে অনেক বেশি রক্ত দেওয়া লাগবে। এই জন্য এই পাইপটা কি হওয়া লাগবে? অনেক মোটা হওয়া লাগবে। এবং এই পাইপে কি সমৃদ্ধ রক্ত যায়? দেখো ডান পাশ থেকে উঠছে না বাম পাশ থেকে? তাইলে বাম পাশ থেকে উঠছে। বাম পাশে কি সমৃদ্ধ রক্ত থাকে আমরা জানি? ডানে ডি, তাইলে বামে অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে। তার মানে এই মহা, এটা কি হবে? এটার ভেতরে কি সমৃদ্ধ রক্ত থাকবে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকবে। এই জন্য মহার পরে এটার সাথে নামে কি বলছে? ধমনী বসছে। যেহেতু এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এই জন্য এটার নাম কি? ধমনী। আমরা জানি সারা দেহে আমাদের সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে হচ্ছে ধমনী। ধমনীর ইংরেজি কি? এতে আর্টারি। আর সারা দেহে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে? শিরা। শিরার ইংরেজি কি? ভেইন। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখা সবচেয়ে জরুরি, যে ধমনী পরিবহন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, শিরা পরিবহন করে কি? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এখন এইটা আমরা কিভাবে মনে রাখবো? এইটা আমরা ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। আমরা মনে রাখবো হচ্ছে ভিসি এও। ভিসি এও। ভিসিতে কি? ভিতে হচ্ছে ভেইন। ভিসিতে ভিএ হচ্ছে ভেইন, আর সিতে হচ্ছে CO2। তার মানে ভেইন কি সমৃদ্ধ রক্ত পরিবহন করবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আর এতে হচ্ছে আর্টারি। আর্টারি মানে কি? আর্টারি মানে ধমনী। ধমনী কি সমৃদ্ধ পরিবহন করবে? ওতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করবে। এখানে সিতে কার্বন ডাইঅক্সাইড। তাইলে এই ভিসি এও দিয়ে মনে রাখতে পারি যে আমরা যে সকল ভেইন বা শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, সকল আর্টারি বা ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। কিন্তু এই ভেইন আর নামের আগে যদি একটা পি বসে, তার মানে পালমোনারি বসে। এই নামের আগে যদি একটা পালমোনারি কথাটা বসে, এখানে আমরা একটু এটা দেখি। দেখো এইটাকে ভেইন না বলে যদি বলে পালমোনারি ভেইন, তখন এটা উল্টা কাজ করবে। যখন ভেইনের নামের সাথে বা আর্টারিয়ের নামের সাথে যখন পালমোনারি কথাটা উল্লেখ থাকবে, কে থাকবে? পালমোনারি। পালমোনারি মানে কি? ফুসফুসীয়। তাইলে পালমোনারি ভেইন মানে কি? ফুসফুসীয় শিরা। পালমোনারি আর্টারি মানে কি? ফুসফুসীয় ধমনী। তাহলে ধমনী বা শিরার নামের আগে যদি পালমোনারি বা ফুসফুসীয় কথাটা উল্লেখ থাকে, তখন তারা এই স্বাভাবিক কাজের উল্টা কাজ করে। তাহলে স্বাভাবিক কাজ কি? এটা হারায় যাচ্ছে কেন বে? তাইলে দেখো স্বাভাবিক কাজ কি? স্বাভাবিক কাজ হচ্ছে ভেইন কি পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। আর আর্টারি কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এখন বললাম যে এদের নামের আগে যদি একটা করে পি বসে, দুইজনের নামের আগে যদি পি মানে কি? পালমোনারি বা ফুসফুসীয়। পালমোনারি বা ফুসফুসীয়। তাহলে পালমোনারি বা ফুসফুসীয় কথাটা যদি ভেইন বা শিরার আগে বসে, তার মানে কি? পালমোনারি ভেইন যদি বলা হয়, তখন এটা স্বাভাবিক যে কাজ করে সেই কাজ করবে না, না করে উল্টা কাজ করবে। উল্টা কাজ কি? অক্সিজেন পরিবহন করবে। তার মানে এটা তখন অক্সিজেন পরিবহন করবে। আর এই আর্টারির আগেও যদি পি বসে, পালমোনারি আর্টারি, তখন সে আবার অক্সিজেন পরিবহন না করে উল্টা কাজ করবে, কার্বন ডাই অক্সাইড পরিবহন করবে। তাহলে এই কথাটাকে আমরা এক কথায় কিভাবে বলি, এটা একটু সবাই নোট করে রাখতে পারবো, আমাদের নোটে দেওয়া থাকবে যে দেহের সকল শিরা বা ভেইন কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে? ভিসি। তার মানে ভিতে ভেইন, সিতে কার্বন ডাই অক্সাইড। তাহলে দেহের সকল শিরা বা ভেইন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে বলা হয় ডিঅক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে।
আর সকল ধমনী বা আর্টারি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে অক্সিজেনেটেড ব্লাডও বলা হয়। এখন দেখি, আমাকে বলো যে কোথায় কি সমৃদ্ধ রক্ত থাকবে, এই হাড়টার কোন জায়গাটাতে কি সমৃদ্ধ রক্ত থাকবে। আমরা দেখি কতদূর তোমরা বলতে পারো। আমি পয়েন্টিং করতেছি জায়গাগুলো, তোমরা মনে মনে চিন্তা করবা যে এখানে কি সমৃদ্ধ রক্ত থাকতে পারে। আমি বলে দিব যদিও। দেখো, প্রথমে চলে আসি দেহের ওপরের অংশ থেকে এসভিসি, আমরা বলছিলাম এসভিসি মানে সুপিরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা। তাহলে ঊর্ধ্ব মহাশিরা বলছিলাম হার্টের ওপরে থাকে, এইটা হচ্ছে সেই ঊর্ধ্ব মহাশিরা। তাইলে ঊর্ধ্ব মহাশিরাটা কোথায় এসে উন্মুক্ত হয়েছে? রাইট অ্যাট্রিয়ামে। তাহলে রাইট সাইডে কি সমৃদ্ধ রক্ত থাকে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তাইলে রাইট সাইডে যেহেতু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে, তার মানে এসভিসি দিয়ে কি সমৃদ্ধ রক্ত আসবে? এখানে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। আবার দেহের নিচের অংশ থেকে নিচ দিয়ে আইভিসি দিয়ে রক্ত আসে, এই যে আইভিসি। আইভিসি মানে কি? ইনফিরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মহাশিরা। তাহলে নিম্ন মহাশিরাও কোথায় এসে উন্মুক্ত হয়েছে? এই রাইট অ্যাট্রিয়ামে। তাহলে রাইট অ্যাট্রিয়ামে যেহেতু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসে, তার মানে আইভিসি এর মাধ্যমে কি সমৃদ্ধ রক্ত আসবে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তার মানে এসভিসি এবং আইভিসি দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের দেহ থেকে হার্টের রাইট অ্যাট্রিয়ামে আসে। রাইট অ্যাট্রিয়াম থেকে এই রক্তটা ট্রাইকাসপিড কপাটিকার মধ্য যে ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে। তাহলে রাইট অ্যাট্রিয়ামে কী কী দিয়ে আসলো? এসভিসি দিয়ে আর আইভিসি দিয়ে। ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা বা সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা। তারপর সেই রক্তটা ট্রাইকাসপিড কপাটিকার মধ্যে যে ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করলো। কি সমৃদ্ধ রক্ত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তোমাদের যদি এখন প্রশ্ন আসে যে সুপিরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা, ইনফিরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মহাশিরা কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তরই আরেকটা নাম কি? ডিঅক্সিজেনেটেড ব্লাড। এখন এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? ফুসফুসে যাবে, আমরা জানি। তাহলে দেখো, এই রক্তটা কি হচ্ছে? ফুসফুসে যাচ্ছে। ফুসফুসে ফুসফুসে কোন দিক দিয়ে যাচ্ছে একটু লক্ষ্য করো। তাহলে এখানে আছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা। এই রক্তটা এই নালী পথে দেখো এই যে ফুসফুসে গেছে। তাহলে ফুসফুসে কি সমৃদ্ধ রক্ত গেল? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে এইটা ফুসফুসে গেছে যেহেতু, তার মানে এর নামের আগে ফুসফুসিও থাকবে এই নালীর আগে। তাইলে এটা কি সমৃদ্ধ রক্ত নিয়ে গেছে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে গেছে। তাহলে ফুসফুসের কে ধমনী না শিরা কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়? আমরা জানি সকল শিরা কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়, কিন্তু ফুসফুস নামটা আসলেই ঘটনা উল্টা ঘটে যায়। তার মানে এটা কি হবে? ফুসফুসীয় শিরা না ধমনী? সকল শিরা যদি কার্বন ডাই অক্সাইড নেয়, তাহলে ফুসফুসীয় শিরা কি নিবে? অক্সিজেন নিবে। তার মানে এটা কি হবে? ফুসফুসীয় ধমনী। তাইলে রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে, লাংসে রক্ত নিয়ে যায় কে? ফুসফুসীয় ধমনী। কি সমৃদ্ধ রক্ত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। দেখো, এদিকে শিরা আসলো, ঊর্ধ্ব মহাশিরা, নামের শেষে শিরা আছে, তার মানে এরাও কি শিরা? এরাও কি নিম্ন মহাশিরা? নামের মধ্যে শিরা আছে, শিরা। এরা সবাই সাধারণ শিরা বডির। এরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসলো। কার্বন ডাই অক্সাইড রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসলো। ভেন্ট্রিকল থেকে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসে গেল। এরপর ফুসফুসে যে কার্বন ডাই অক্সাইডটা ফুসফুসে রক্তটা ছেড়ে দিবে। তার মানে রক্ত সে আর কার্বন ডাই অক্সাইডটাকে ধরে রাখবে না, ফুসফুসে দিয়ে দিবে। দিয়ে ফুসফুসের থেকে কী নিবে? অক্সিজেন নিবে। এই যে দেখো, এখানে কার্বন ডাই অক্সাইডটাকে কী করছে? দিয়ে দিছে ফুসফুসকে। ফুসফুস তখন নাক দিয়ে কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিছে। আর এই নাক থেকেই যে অক্সিজেন ঢুকেছিল ফুসফুসে, এই অক্সিজেনটাকে এই রক্তটা কী করলো? গ্রহণ করে নিল। তাইলে অক্সিজেনকে গ্রহণ করে আবার কোথায় আসলো? এই যে হৃৎপিণ্ডে আসলো। হৃৎপিণ্ডের কোথায় আসবে? ডান সাইডে না সাইডে? এই রক্তে কি আছে? অক্সিজেন আছে। তার মানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমরা জানি কোন সাইডে আসে? বাম সাইডে আসে। আমরা জানি ডানে ডি, তার মানে ডানে ডি অক্সিজেনেটেড বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ।
তার মানে কি বাম পাশে অক্সিজেন সমৃদ্ধ, তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কোথায় এসে ঢুকবে? হার্টে এসে ঢুকবে। এখন আমরা জানি হার্টে ঢুকতে হলে কোন দিকে, কোন চেম্বারে ঢুকে সবসময় ওপরের চেম্বারে ঢুকে। তাহলে ওপরের চেম্বারের নাম কি ছিল? লেফট অ্যাট্রিয়াম। তাহলে লেফট অ্যাট্রিয়াম এখন কি হবে? রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে। কি সমৃদ্ধ রক্ত আসলো? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। কি সমৃদ্ধ রক্ত? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এখন আমাকে বলো যে ফুসফুস থেকে যে নালি দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসলো, এই যে নালি, যে নালি দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসলো, এই নালির নাম কি হবে? যেহেতু ফুসফুস থেকে আসছে, তাহলে নামের আগে অবশ্যই কি থাকবে? ফুসফুসীয় কথাটা থাকবে। ফুসফুসীয় কথাটা থাকবে। এখন ধমনী না শিরা হবে আমরা কিভাবে বুঝবো? অক্সিজেন, তাইলে আমরা জানি সাধারণত অক্সিজেন পরিবহন করে কারা? ধমনীরা। আর ফুসফুসের ক্ষেত্রে উল্টা, তাহলে এখানে নামে ফুসফুস আসছে, তার মানে এখানে অক্সিজেন পরিবহন ধমনী সাধারণত করে, সে না করে কে করবে? শিরা করবে। তার মানে দেখো, ফুসফুস থেকে রক্ত হার্টে যায় কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে, ফুসফুসীয় শিরার মাধ্যমে। আবার হার্ট থেকে রক্ত ফুসফুসে আসে, এটা একটু নীল দিয়ে দেখাই। হার্ট থেকে রক্ত ফুসফুসে আসে কিসের মাধ্যমে? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। তাহলে হার্ট থেকে ফুসফুসে আসে ধমনীর মাধ্যমে, ফুসফুস থেকে যায় শিরার মাধ্যমে। হার্ট থেকে ফুসফুসে আসে ধমনীর মাধ্যমে, ফুসফুস থেকে যায় শিরার মাধ্যমে। সকল ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু ফুসফুসীয় ধমনী উল্টা কাজ করে। সকল শিরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু ফুসফুসীয় শিরা উল্টা কাজ করে। এতটুকু হচ্ছে আমাদের বেসিক। তাইলে আমরা দেখি নালীগুলোর নাম আমরা কতটুকু জানতে পারলাম। তাইলে এটার নাম কি? সুপিরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা। কোথায় উন্মুক্ত হয়? রাইট অ্যাট্রিয়ামে। এটার নাম কি? নিম্ন মহাশিরা। কোথায় উন্মুক্ত হয়? রাইট অ্যাট্রিয়ামে। তারপরে রক্তটা রাইট অ্যাট্রিয়ামে, এখানে রক্ত ঢুকে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসলো। রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসীয় কিসের মাধ্যমে? শিরানা ধমনী। বলো, কি সমৃদ্ধ রক্ত যাবে? কার্বন ডাই অক্সাইড, তার মানে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে আসলো। ফুসফুসে আসার পর এই রক্তটা অক্সিজেন সমৃদ্ধ হইলো। অক্সিজেন সমৃদ্ধ হয়ে আবার হার্টে চলে আসলো। হার্টে আসবে কিসের মাধ্যমে? ফুসফুসীয় শিরার মাধ্যমে, কারণ এখানে অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেছে। হার্টের ওপরের চেম্বারে আসবে বাম সাইডের লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম থেকে রক্তটা লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করবে। লেফট ভেন্ট্রিকলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা যখন পূর্ণ হয়ে যাবে, এই রক্তটা লেফট ভেন্ট্রিকল থেকে চলে যাবে সারা দেহে কিসের মাধ্যমে? মহাধমনীর মাধ্যমে। এটা হচ্ছে মহাধমনী। তাহলে মহাধমনীর মাধ্যমে এই যেগুলো দিয়ে হাতে পায়ে নাকে সব জায়গাতে পরিবাহিত হবে। তাইলে সারা দেহে রক্ত পরিবাহিত হয় কই থেকে? লেফট ভেন্ট্রিকল থেকে। আর ফুসফুসে রক্ত পরিবাহিত হয় কই থেকে? রাইট ভেন্ট্রিকল থেকে। এইটুকু হচ্ছে রক্ত সঞ্চালনের বেসিক। তাহলে রক্তনালী আমরা কী কী পাইছি? আমরা একটু নামগুলা মনে করার চেষ্টা করি। আমি একে একে একটু দেখাই। এইটার নাম সুপিরিয়র ভেনা ক্যাভা, এটার নাম ইনফিরিয়র ভেনা ক্যাভা। তারপরে এইটার নাম পালমোনারি আর্টারি, মানে ফুসফুসীয় ধমনী। আর এই যে এইটার নাম পালমোনারি ভেইন, মানে ফুসফুসীয় শিরা। এই যে পালমোনারি ভেইন, ফুসফুসীয় শিরা, এই যে দুইটা শাখাওয়ালা যেটা, এটা হচ্ছে কি? ফুসফুসীয় শিরা। তারপরে আমরা চলে আসি এই বড়টা হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। মহাধমনীর ইংরেজি হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। তাইলে অ্যাওর্টা কোথায় রক্ত পরিবহন করে? সারা দেহে। আর সারা দেহ থেকে হার্টে রক্ত আসে কার মাধ্যমে? সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে। এখন যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হয় যে মহাধমনী কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে? মহাধমনী কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে? তাহলে এই ব্যাপারটা যদি তুমি না বুঝো, এটাকে মুখস্থ করে মনে থাকবে। তাহলে মহাধমনী তুমি জানো, ধমনী মানেই কি? সমৃদ্ধ, অক্সিজেন সমৃদ্ধ। নাম থেকেই তুমি বলে দিতে পারতেছো মহাধমনী কি সমৃদ্ধ রক্ত পরিবহন করতেছে? অক্সিজেন সমৃদ্ধ। কোথায় পরিবহন করে? তার মানে মহা মানে বড়, বিশাল, বড় জিনিস, বড় জায়গায় রক্ত পরিবহন করবে, তার মানে সারা দেহে রক্ত পরিবহন করবে। মহাধমনী সম্পর্কে আমরা গেলাম। এরপরে আমাকে বললো যে ফুসফুসীয় ধমনী। তোমাকে যদি বলা হয় ফুসফুসীয় ধমনী কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে এবং কোথায় থেকে কোথায় যায়, তাহলে ধমনীর আগে কি বসছে? এখানে ফুসফুস বলছে, তার মানে ধমনীর স্বাভাবিক যে কাজ, সে কাজ না করে উল্টা কাজ করবে। আমরা এখনই দেখলাম ধমনী কি সমৃদ্ধ রক্ত নেয়, অক্সিজেন নেয়,
কিন্তু ফুসফুসীয় ধমনী যখনই বলবে নামের আগে ফুসফুস কথাটা থাকার কারণে সে ধমনীর স্বাভাবিক কাজ না করে উল্টা কাজ করবে, তার মানে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে। তাহলে প্রশ্ন যদি আসে ফুসফুসীয় ধমনী, এটা এই যে ফুসফুসীয় ধমনী কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। একইভাবে যদি বলে ফুসফুসীয় শিরা, তাহলে অক্সিজেন সমৃদ্ধ। একইভাবে যদি তোমাকে বলা হয় যে বাম অ্যাট্রিয়ামে কি সমৃদ্ধ রক্ত থাকে, তাহলে বাম দেখবা মানেই কি বাম সাইডে কি সমৃদ্ধ? অক্সিজেন সমৃদ্ধ। যদি বলা হয় বাম ভেন্ট্রিকলে কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে, তাহলে বাম মানেই কি অক্সিজেন সমৃদ্ধ, তার মানে বাম ভেন্ট্রিকলেও কি সমৃদ্ধ? অক্সিজেন সমৃদ্ধ। তোমাকে যদি বলে ডান অ্যাট্রিয়াম, ডান অলিন্দ কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে, তাহলে ডান মানেই আমরা জানি ডানে ডিঅক্সিজেনেটেড, মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। আমরা যদি বলি ডান ভেন্ট্রিকল কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে, তাহলে ডান মানেই কার্বন ডাইঅক্সাইড ডিঅক্সিজেনেটেড, তার মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। তাহলে এই যে বেসিক মেকানিজম যদি আমরা বুঝি, প্রশ্ন আমাকে যেভাবেই করুক না কেন আমাকে ঠেকাইতে পারবে না। আর মুখস্থ যদি করে যাই, আমাকে সহজ প্রশ্ন দিয়ে মাথা পাগল করে ফেলানো সম্ভব এই পড়ার ক্ষেত্রে। সো এই জন্য বলি যে বেসিক আগে কী থাকতে হবে? ক্লিয়ার থাকতে হবে। তাইলে এখন অনেক কাহিনী হইলো, এই কাহিনীটাই আমরা এখানে সামারাইজ করি। এই বারবার একই কথা বারবার বললাম, কারণ কি কনসেপ্টটা যেন একদম ক্লিয়ার হয়ে যায়, ভেতরে যেন কোনো কনফিউশন না থাকে, এই জন্য। তাইলে আমরা এখানে একটু দেখি ব্লাড ফ্লো কীভাবে হয়। দেখো, বডি থেকে কি সমৃদ্ধ রক্ত আসে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কার মাধ্যমে আসে? এই যে এইটার মাধ্যমে। তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে আসে। কোথায় আসে? রাইট অ্যাট্রিয়ামে আসে। এই যে রাইট অ্যাট্রিয়ামে কি সমৃদ্ধ রক্ত? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তারপর এটা কোন ছিদ্র দিয়ে যায়? ভালভের মাঝের ছিদ্র দিয়ে যায়। এই যে দেখো, ট্রাইকাসপিড ভালভ ওপেনিং দিয়ে যায়, তার মানে ট্রাইকাসপিড ভালভের ছিদ্র দিয়ে যায়। কোথায় যায়? রাইট সাইডে, রাইট ভেন্ট্রিকলের নিচে যায়। রাইট ভেন্ট্রিকলেও কি সমৃদ্ধ রক্ত? ব্র্যাকেটে লিখে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় ঢুকে? এই যে পালমোনারি আর্টারিতে ঢুকে। রাইট ভেন্ট্রিকল থেকে এই যে পালমোনারি আর্টারি দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঢুকে কোথায় যায়? লাংসে যায়। এই যে লাংস, ফুসফুস, তাহলে লাংসে যায়। লাংসে যে কার্বন অক্সিজেন, এরপরে যে রক্তটা আসে হার্টের দিকে, এই রক্তটা এখন কি সমৃদ্ধ থাকে? অক্সিজেন সমৃদ্ধ থাকে। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে আসবে কিসের মাধ্যমে? ভেইনের মাধ্যমে। ফুসফুসীয় কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে। তাহলে পালমোনারি ভেইনের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আসলো। কোথায় এসে ঢুকলো? বাম সাইডের ওপরের চেম্বারে, তার মানে লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এসে ঢুকলো। ঢুকে কোথায় গেল? বাইকাসপিড কপাটিকার মধ্য দিয়ে নিচে প্রবেশ করলো লেফট ভেন্ট্রিকলে। তাহলে এই যে বাইকাসপিড ভালভের ওপেন দিয়ে, বাইকাসপিড ভালভে যে আরেকটা নাম মাইট্রাল ভালভ, এটা আমরা তো জানি। বাইকাসপিড ভালভের ওপেন দিয়ে কোথায় আসলো? লেফট ভেন্ট্রিকলে আসলো। লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় ঢুকলো? দেখো, এই যে অ্যাওর্টাতে ঢুকলো। এই যে সারা দেহে যাইতে হবে, এই জন্য মহাধমনী বা অ্যাওর্টাতে ঢুকলো। কোথায় গেল? এই যে ভেন্ট্রিকল থেকে গেল অ্যাওর্টা থেকে সাদা সমৃদ্ধ রক্ত সাপ্লাই হয়ে গেল। এইটুকুই হচ্ছে ব্লাড ফ্লো এর প্রসেস। আশা করি কারো কোনো সমস্যা নাই। আমরা আজানটা হয়ে যাক, আজানটা হয়ে গেলে বাকি অংশটা আবার কন্টিনিউ করব। একটু 1 মিনিট রিল্যাক্স করো।
আচ্ছা, এই পড়াগুলো পড়তে গেলে দেখা যাচ্ছে মাথা হ্যাং হয়ে যায়, বারবার একই ধরনের কথা আসে। সো এই স্টেপ বাই স্টেপ পড়াচ্ছি এই জন্য। প্রথমে একদম ন্যূনতম বেসিক যেটা লাগবে সেটা, তারপরে তার সাথে কতটুকু একটু হালকা করে অ্যাড করে, তারপরে হালকা করে অ্যাড করে, এইভাবে আস্তে আস্তে বাড়াচ্ছি। কেন এটা করতেছি? এটা করলে আগেরগুলো বারবার তোমার রিভিশন হয়ে যাচ্ছে এবং মনে থাকতেছে। দেখো, আমরা প্রথম থেকে কিন্তু প্রায় একই ধরনের কথাই বারবার রিপিট হচ্ছে, কিন্তু প্রতিবার একটু একটু করে নতুন নতুন কিছু অ্যাড হচ্ছে। দেখো, আমরা এতক্ষণ যতটুকু কথা বলছি এই কথাই আবার বলবো, এর সাথে কিছু জিনিস অ্যাড হবে। কী কী জিনিস অ্যাড হবে আমরা একটু দেখি। এখন এই রক্তটা যে এখান থেকে এখানে যায় বা এখান থেকে এখানে যায়, কেন যায়, কিভাবে যায়? এমনি যায় আর ছিদ্র খুলে যায়, পড়ে যায়? এরকম না। তাইলে একটা জিনিস মনে রাখবা, হার্টের যে কোনো প্রকোষ্ঠ যদি রক্ত দ্বারা পূর্ণ হয়ে যায়, যে কোনো প্রকোষ্ঠ যদি রক্ত দ্বারা পূর্ণ হয়ে যায়, পূর্ণ হওয়ার সাথে সাথে এই প্রকোষ্ঠ এরকম চেপে আসে, ভেতরের দিকে চেপে আসে। এটাকে বলা হয় সংকুচিত হওয়া। যখন ওপরের প্রকোষ্ঠ দুইটা সংকুচিত হয়, নিচের প্রকোষ্ঠ দুইটা তখন তার উল্টা হয়, তার মানে প্রসারিত হবে। তার মানে ওপরের প্রকোষ্ঠ দুইটা সংকুচিত হইলে নিচের প্রকোষ্ঠ দুইটা কী হবে রে? প্রসারিত হবে। ওপরের প্রকোষ্ঠ সংকুচিত হইলে নিচের প্রকোষ্ঠ কী হবে? প্রসারিত হবে। একদম এটা মাথায় রাখতে হবে এই কথাটুকু। ওপরের প্রকোষ্ঠ সংকুচিত হইলে নিচের প্রকোষ্ঠ প্রসারিত হবে। একইভাবে ওপরের প্রকোষ্ঠ যদি প্রসারিত হয়, নিচের প্রকোষ্ঠ কী হবে? সংকুচিত হবে। তার মানে দুইটা উল্টা কাজ করবে। ওপরে ফুলে উঠলে নিচে চিকন হয়ে যাবে, নিচে চিকন হইলে ওপরে ফুলে যাবে, ব্যাপারটা এরকম। তাইলে দেখো, রক্ত প্রবাহ হয় কিভাবে। এখন আমরা এই বেসিকটা দেখব। দুইটা ঘটনা। এই ওপরের প্রকোষ্ঠ কয়টা? দুইটা। ডান অলিন্দ এইটা, আর এই পাশে আছে হচ্ছে আমাদের বাম অলিন্দ, তার মানে রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম। তাহলে রাইট অ্যাট্রিয়াম, রাইট সাইড মানে কি সমৃদ্ধ রক্ত থাকবে? নীল রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকবে। লেফট সাইড মানে কি রক্ত থাকবে? লাল রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকবে, তাই না? এখন এই দুইটা প্রকোষ্ঠ যখন এই পাশে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে, আবার ওই পাশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হওয়ার সাথে সাথে আমরা কি জানি? এদের কি হয়? সংকোচন হয়। কি হয়? সংকোচন। তাইলে সংকোচনটাকে ইংরেজিতে কি বলা হয়? হার্টের সংকোচন। সংকোচনটাকে বলা হয় কন্ট্রাকশন। কি বলা হয়? কন্ট্রাকশন। হার্টের সংকোচন মানে হার্টের কন্ট্রাকশন। ঠিক আছে? তাইলে এইটাকে ইংরেজিতে কন্ট্রাকশন বলা হইলেও আমাদের বায়োলজির ভাষায় কন্ট্রাকশন আমার মনে রাখা লাগবে না, মনে রাখা লাগবে এটাকে বলা হয় হচ্ছে সিস্টোল। SYSTOL, সিস্টোল। তাইলে সিস্টোল মানে এস্তে সিস্টোল, এস্তে এই যে এস্তে সিস্টোল, এস্তে হচ্ছে কি? সংকোচন। তাইলে এখন আমরা সংকোচনের বদলে বলবো হচ্ছে সিস্টোল। আবার কেউ জয়েন্ট রিকোয়েস্ট দিচ্ছে নাকি রে? আবার হার্ট যে প্রসারিত হয়, হার্টের যে প্রসারণ এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় ডায়াস্টল। DIASTOLE, ডায়াস্টল। তাহলে ডায়াস্টল মানে প্রসারণ। আমরা এখন থেকে হার্টের প্রসারণ না বলে কি বলবো? ডায়াস্টল বলবো। তাইলে আমাদের মনে রাখতে হবে এস্টে সিস্টল আর এস্টে সংকোচন, আর প্রসারণ এইটা হচ্ছে ডায়াস্টল। তাহলে সিস্টল মানে সংকোচন আর ডায়াস্টল মানে প্রসারণ। তাইলে আমাকে বলো যে এই দুইটা চেম্বার আমাদের কি দিয়ে পরিপূর্ণ হচ্ছে? আমাদের ডান সাইডে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দিয়ে, আর হচ্ছে বাম সাইডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দিয়ে। এখন ডান সাইডে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কই থেকে আসছে? বডি থেকে। কার কার মাধ্যমে? সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় আসে? রাইট অ্যাট্রিয়ামে আসে। তাহলে এই লাইনটা আগে আমরা ক্লিয়ার মুখস্থ একদম মাথায় গেঁথে ফেলো যে বডি থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা, ইনফিরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়ামে আসে।
এদিক দিয়ে যখন রক্ত ঢুকে একই সাথে বাম পাশেও রক্ত আসে। তাহলে বাম পাশে কি সমৃদ্ধ রক্ত আসে? অক্সিজেন সমৃদ্ধ। তাহলে একই সময়ে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কই থেকে আসে? ফুসফুস থেকে আসে। ফুসফুস থেকে কার মাধ্যমে আসে? পালমোনারি ভেইন, তার মানে ফুসফুসীয় শিরা। তাহলে ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় আসে? লেফট অ্যাট্রিয়ামে আসে। তাহলে 2 লাইন আমরা পড়লাম, 2 লাইন একদম মুখস্থ। 2 লাইন কি হইল দেখো, আমরা আবার বলি। বডি থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসে। একই সময় ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের ফুসফুসীয় শিরা বা পালমোনারি ধমনী পথে লেফট অ্যাট্রিয়ামে আসে। যখনই রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম রক্ত দ্বারা পূর্ণ হয়, আমরা জানি পূর্ণ হইলেই এদের কি হয়? সংকোচন হয়। সংকোচন মানে কি? সিস্টোল। তাহলে যখনই এরা রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে তখনই এই রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের কি হবে? সংকোচন হবে, একসাথে সংকোচন হবে। তার মানে এটাকে কি বলা হয়? অ্যাট্রিয়ামের সংকোচন। তাইলে এই লাইনটা আসলে আবার বলি কি করতেছে। বডি থেকে সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে এবং ফুসফুস থেকে একই সময়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে পালমোনারি ভেইনের মাধ্যমে কোথায় প্রবেশ করে? লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তাহলে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেলে এদের কি ঘটে? সংকোচন ঘটে, তার মানে সিস্টোল ঘটে। যখনই এই প্রকোষ্ঠ দুইটা এখন ছোট হয়ে আসবে তখন কি হবে? রক্তের ওপর চাপ পড়বে, তখন রক্ত যেয়ে কি হবে? এই ছিদ্র পথে চাপ দিবে। একটা পলিথিনে পানি নিয়ে যদি একটা ফুটা করে পলিথিনে চাপ দাও তাহলে কি হবে? ওই ফুটা দিয়ে চিচির করে পানি বের হয়ে যাবে না? ঠিক এখানেও যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হওয়ার পর যখন এটা সিস্টোল হবে তখন রক্তের ওপর চাপ পড়বে এবং রক্ত এই ছিদ্র পথে বের হয়ে আসবে। তাহলে ছিদ্র পথে বের হয়ে কোথায় চলে আসবে? নিচে চলে আসবে 2 ছিদ্র পথেই। তাহলে এই জন্য এই লাইনটা কি হলেও দেখো যে বডি থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসে এবং লাংস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসে। এই সময় অ্যাট্রিয়াম রক্ত 2 অ্যাট্রিয়ামই রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেলে অ্যাট্রিয়ামের সিস্টোল বা সংকোচন ঘটে। ফলে 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 কি ঘটনা ঘটতেছে দেখো, রাইট অ্যাট্রিয়ামে কি সমৃদ্ধ রক্ত ছিল? ফলে রাইট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, কি সমৃদ্ধ রক্ত ছিল রাইট অ্যাট্রিয়ামে? রাইট মানে ডান সাইডে ডিঅক্সিজেনেটেড, তার মানে কার্বন ডাই অক্সাইড। তাইলে ফলে রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোন ছিদ্রের ভেতর দিয়ে? এটা কি ছিদ্র? রাইটে কি থাকে? ট্রাইকাসপিড। রাইটে ট্রাই আর বামে বাই, আমরা বলছিলাম এটা বাইকাসপিড, এটা ট্রাইকাসপিড। তাইলে ফলে রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, কি সমৃদ্ধ রক্ত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, নীল রক্ত। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ট্রাইকাসপিড কপাটিকার মধ্যে অবস্থিত ছিদ্র দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে। তাইলে কি বললাম? প্রথম ধাপে এই দুইটা রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেল, তারপর তাদের সিস্টোল হলো, সিস্টোল হয়ে রক্ত এই ছিদ্র পথে নিচে চলে আসলো। তাহলে রাইট অ্যাট্রিয়ামে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ছিল, এইটা এই ছিদ্র পথে নিচে চলে আসলো। লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ছিল, এইটা এই ছিদ্র পথে নিচে চলে আসলো। তাহলে এই লাইনটা কি ঘটবে? কি হবে দেখো, প্রথম থেকে যদি এতটুকু বলি যে বডি থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসে। একই সময় লাংস হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই যে অক্সিজেন আছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। অ্যাট্রিয়াম দুইটি রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেলে এদের সিস্টোল হয়। সিস্টোল হলে ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায় এবং ছিদ্র পথে রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে। অবশ্যই রাইট মানেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত। একই সময় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট মানেই। একই সময় লেফট অ্যাট্রিয়ামের সিস্টোলের ফলে লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায় এবং ওই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই ছিদ্র পথে লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে। তাইলে এখন রক্ত কই আছে? ওপরে কি আছে? ওপরে নাই, চিপে পেপার দিয়ে বের করে দিচ্ছে। তার মানে সব রক্ত এই 2 জায়গায় এসে জমা হয়েছে। এখন বের হয়ে গেল কেন? ওকে, তাইলে আমরা
এখন দেখি এই রক্তটা এই দুই জায়গা থেকে কোথায় যাবে। তাই বললাম যে হার্টের কোনো চেম্বার রক্ত দ্বারা পূর্ণ ঘটে, তাইলে এখন দেখো এই চেম্বার কিন্তু ফাঁকা হয়ে গেছে, রক্ত এই দুই জায়গায় আসছে, তাই এই পাবে সেই কিভাবে বের হয়ে যাবে। আমরা তাইলে একটু সময় লাগবে, এগুলো একটু ক্লিন করে নিই আমি। রক্ত দেখো এই পাশে আছে সব সমৃদ্ধ লাল রক্ত পূর্ণ হয়ে গেছে লাল রক্ত দিয়ে, এই পাশে আছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নীল রক্ত। তাহলে এই রক্তটা কোন ছিদ্র পথে প্রবেশ করলো? এই ছিদ্র দিয়ে নিচে ঢুকলো, আবার লাল রক্তটা এই ছিদ্র দিয়ে নিচে ঢুকলো। দুই ছিদ্রেই কি আছে? কপাটিকা। এটাতে 3টা ট্রাইকাসপিড কপাটিকা, এটাতে বাইকাসপিড কপাটিকা। আমরা জানি কপাটিকার কাজ কি? কপাটিকার ভেতর দিয়ে রক্ত শুধু একদিকে যাইতে পারে। কপাটিকার ভেতর দিয়ে রক্ত শুধু কয় দিকে যাইতে পারে? একদিকে। তাইলে এখানে কোন পৃষ্ঠা যেন লেখা আছে, এটা লিখে দেওয়া আছে দেখো। তাহলে কপাটিকা রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে, তার মানে এই কপাটিকা দিয়ে রক্ত শুধু ওপর থেকে নিচেই আসতে পারবে। যখনই রক্ত নিচ থেকে ওপরে যাইতে লাগবে তখন এই দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক এই পাশেও রক্ত এই কপাটিকা দিকে শুধু ওপর থেকে নিচে আসতে পারবে, তার মানে এই দুইটা দিয়ে ওপর বাইকাসপিড আর ট্রাইকাসপিড শুধু ওপর থেকে নিচে নেয়। এই রক্ত যদি নিচ থেকে ওপরে যাইতে লাগে এই কপাটিকা কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাইলে দেখো এইটা যখন রক্ত দ্বারা পূর্ণ হবে, আমাদের এই প্রকোষ্ঠ এবং এই প্রকোষ্ঠ যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে, তখন পূর্ণ হইলেই আমরা কি জানি এদের কি হয়? সিস্টল হয়। তখন এই প্রকোষ্ঠ সংকুচিত হয়ে আসবে এদিকে, এই প্রকোষ্ঠ সংকুচিত হয়ে ছোটো হয়ে আসবে এদিকে, তখন এই রক্তের উপর চাপ পড়বে, রক্তগুলো তখন ছিদ্র খুঁজবে। এখন এই ছিদ্র আর এই ছিদ্র তো বন্ধ হয়ে গেছে অলরেডি, তাইলে এই রক্তটা এখন কোন দিক দিয়ে প্রবেশ করবে? দেখো এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র পথে প্রবেশ করবে। এখন এই দুইটা ছিদ্রতেও কপাটিকা থাকে, সেইটা কি আকৃতির? অর্ধেক চাঁদের মতো, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। তাইলে দেখো এইটার নাম কি ছিল? এইটার নাম অ্যাওর্টা মানে মহাধমনী, আর এইটার নাম কি? পালমোনারি আর্টারি মানে ফুসফুসীয় ধমনী। আমরা বলছিলাম মহাফুস অর্ধ, তার মানে মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীতে কী ধরনের কপাটিকা থাকে? এই যে অর্ধেক চাঁদের মতো অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। তাইলে যখন যখন ভেন্ট্রিকলের কন্ট্রাকশন ঘটবে, যখন ভেন্ট্রিকলের কন্ট্রাকশন ঘটবে তখন তাইলে কোন কপাটিকাগুলো খুলবে বলো তো? ভেন্ট্রিকলের যখন কন্ট্রাকশন ঘটবে তখন, কন্ট্রাকশন মানে হচ্ছে সিস্টল, কন্ট্রাকশন মানে হচ্ছে কি? সিস্টল, সংকোচন ঘটবে। তাইলে যখন ভেন্ট্রিকল রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেছে তখন এদের দুইজনেরই কি ঘটবে? সিস্টল ঘটবে। তখন রক্ত এইদিকে যাইতে চাবে, কিন্তু এটা এখন কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কারণ কি? এটা শুধু ওপর থেকে নিচে রক্ত নিয়ে আসতে পারে, নিচ থেকে উপরে নিতে পারে না। তখন এই অর্ধচন্দ্রাকার কপাটিকা দুইটা খুলে যাবে। কার অর্ধচন্দ্রাকার কপাটিকা? অ্যাওর্টা বা মহাধমনীর, আর পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনীর। তাহলে মহাধমনীর মহা, ফুসফুসীয় ধমনীর ফুস। তাহলে মহাফুসের অর্ধচন্দ্রাকার কপাটিকা খুলে যাবে এবং রক্ত এই ছিদ্রপথে এদিকে প্রবেশ করবে। তাহলে কোথায় কোন রক্ত ছিল আমাকে বলো? কোথায় কোন রক্ত ছিল? এখানে নীল রক্ত ছিল, তার মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তাইলে এই পাশে কি আছে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। আর এই পাশে কি আছে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাইলে ভেন্ট্রিকল দুইটা যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন এদেরও সিস্টল হবে। সিস্টল হওয়ার ফলে এই রক্তটা এই ছিদ্রপথে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করবে। কোথায় থেকে? রাইট ভেন্ট্রিকল থেকে কোথায়? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় চলে যাবে? এই যে ফুসফুসে চলে যাবে। আমরা তো জানি ঘটনা এটা, যে রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনী হয়ে ফুসফুসে যায়, ফুসফুসে যেয়ে সে অক্সিজেনের সাথে বিনিময় হয়, তাই না? এই ঘটনাটা জানি। আবার এই পাশে যে ছিল অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এইটার কন্ট্রাকশনের ফলে এই রক্ত এই ছিদ্রপথে এখানে প্রবেশ করবে। তার মানে এই ভেন্ট্রিকলের নিলয়ের যে সিস্টল হচ্ছে তখন কোন কোন কপাটিকা খোলা থাকতেছে?
অর্ধচন্দ্রাকার কপাটিকা দুইটি খোলা থাকতেছে। এই সময় বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা কেমন থাকতেছে? বন্ধ থাকতেছে। তাহলে কখন কোন কপাটিকা খোলা থাকে বন্ধ থাকে এটাও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে রক্ত আমাদের বাম ভেন্ট্রিকল থেকে, বাম ভেন্ট্রিকল বাম মানেই লাল রক্ত অক্সিজেন সমৃদ্ধ, কোথায় যাবে? মহাধমনীতে যাবে। মহাধমনী হয়ে কোথায় চলে গেল? এই যে সারা দেহে এদিকে পরিবাহিত হয়ে গেল, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। তাইলে এইটুকুই ঘটনা, বাট এই প্রসেসটা অনেকগুলা ধাপ একসাথে জড়ানো, তো এই জন্য স্টুডেন্টরা যদি হার্টের স্ট্রাকচার সঠিকভাবে না জানে, কোথায় অলিন্দ, কোথায় নিলয়, কোথায় কোন রক্তনালী আছে, এইটা যদি না জানে, এইটা মুখস্থ করে জীবনেও লিখতে পারবে না। ঠিক আছে? তাইলে এই এতক্ষণ ধরে আমরা যে ঘটনাটা দেখলাম, এই ঘটনাটার মধ্যে আমরা কপাটিকা পাইলাম কয়টা বলো তো? দেখো, কপাটিকা আমরা কয়টা পেলাম? রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল। রাইট তার মানে ডান পাশে, রাইটে কি পেলাম? ট্রাইকাস্পিড কপাটিকা পেলাম, আর বামে কি পেলাম? বাইকাস্পিড কপাটিকা পেলাম। এই দুইটা কপাটিকা ছাড়াও আমরা আরও দুইটা কপাটিকা পাইছি কি আকৃতির? অর্ধচন্দ্রাকৃতির। অর্ধচন্দ্রাকৃতির ইংরেজি হচ্ছে সেমি লুনার। সেমি মানে অর্ধ, লুনার মানে চন্দ্রাকৃতি। তাহলে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা একটা পেলাম অ্যাওর্টা বা মহাধমনীতে, আর একটা পেলাম কোথায়? পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনীতে। তাহলে দুইটাই কি আকৃতির? অর্ধচন্দ্রাকৃতির। এই জন্যই আমরা বলছিলাম মহাধমনীর মহা, ফুসফুসীয় ধমনীর ফুস, মহাফুস কি আকৃতির? অর্ধ, তার মানে অর্ধচন্দ্রাকৃতির। তাইলে আমরা 4টা কপাটিকা পাই টোটাল। তার মধ্যে একটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড রাইট সাইডে, বাইকাস্পিড কপাটিকা বামে। তারপরে আমরা দুইটা পাই অর্ধচন্দ্রাকৃতির। অর্ধচন্দ্রাকৃতির একটা থাকে দেখো বামে, একটা থাকে ডানে। তার মানে মহাধমনীরটা, মহাটা থাকে বামে, আর পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনীরটা থাকে আমাদের ডানে। তাইলে কপাটিকা পাচ্ছি ট্রাইকাস্পিড কপাটিকা, বাইকাস্পিড কপাটিকা এবং অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। ট্রাইকাস্পিড, বাইকাস্পিড, অর্ধচন্দ্রাকৃতির। অর্ধচন্দ্রাকৃতির কই কই পাই? মহাফুসে, মহাধমনী আর ফুসফুসীয় ধমনী। এইভাবে পড়ানোর পরও যদি ভুল করো ভাই, তাইলে তোমাকে পড়াইতে মনে হয় মানুষ দিয়ে হবে না, এলিয়েন লাগবে। আমরা একটু নিচে এই ভাল্ব সম্পর্কে কিছু নোট দেওয়া আছে, দেখে নিই। হার্টে কী কী কপাটিকা আছে দেখো। ট্রাইকাস্পিড কপাটিকা আমরা পড়ে পেয়েছি। ট্রাই মানে কি? রাইট সাইডে, তাহলে রাইট অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে। বাইকাস্পিড বামে, তার মানে বাম সাইডে, তার মানে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝে। তারপরে বাইকাস্পিড কপাটিকার আরেকটা নাম কি? মাইট্রাল ভাল্ব। তারপরে আমরা চলে আসি, আর কি পেলাম? পালমোনারি ভাল্ব পেলাম কোথায়? ওই যে ফুসফুসীয়, আমাদের পেলাম হচ্ছে ফুসফুসীয় কিসের ধমনীতে? পালমোনারি আর্টারিতে। তাহলে এই যে রাইট ভেন্ট্রিকল আর পালমোনারি আর্টারি, পালমোনারি ধমনীর মুখে। তারপরে অ্যাওর্টিক ভাল্ব পেলাম কোথায়? ওই যে বাম সাইডের লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মুখে। তাহলে রাইট ভেন্ট্রিকল আর পালমোনারি আর্টারির মুখে পেলাম আমরা হচ্ছে একটা সেমিলুনার কপাটিকা, এই যে সেমিলুনার মানে অর্ধচন্দ্রাকৃতির। আর একটা পেলাম লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টা, একটা ডান সাইডে একটা বাম সাইডে। এই যে একটা ডান সাইডে পেলাম এখানে, আর একটা বাম সাইডে পেলাম এখানে। তাহলে নোট দেখে এখন আশা করি পড়লে নোটটা বুঝতে পারবা। গতকালকে একটা 3D ভিডিও দিছিলাম আমাদের ফেসবুক পেজে, বাট সব নাকি মাথার ওপর দিয়ে গেছে। তবে এই লেকচারটা করার পর ওই ভিডিওটা দেখবা, দেখলে আর মাথার ওপর দিয়ে যাবে না, কান দিয়ে ঢুকে মাথায় ঢুকে থাকবে, আর বের হবে না আশা করি। দেখো এতটুকু আমার ফোনেরও চার্জ শেষ, 2-3 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। আমরা যে প্রসেসটা পড়লাম এতক্ষণ ধরে ব্লাড সার্কুলেশনের, ওই প্রসেসটা এখানে ডিটেলস দেওয়া আছে। দেখো রক্ত সঞ্চালন পদ্ধতি, তোমাদের পরীক্ষায় আসলে মূলত এইটুকু লেখা লাগবে, আর চিত্রটা আঁকতে হবে। পরীক্ষায় আসলে এইটুকু লেখা লাগবে আর চিত্রটা আঁকতে হবে। তাহলে দেখো প্রথমে কি হবে? অলিন্দের প্রসারণ। অলিন্দের প্রসারণ মানে কি? ডায়াস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল। তাহলে অলিন্দের যখন প্রসারণ হবে, অলিন্দের প্রসারণ হলে নিলয়ের ওই সময় উল্টা কাজ হয়, তার মানে নিলয়ের সংকোচন হবে। অলিন্দ দুটির প্রসারণ মানে কি? নিলয়ের সংকোচন। আবার নিলয় দুটির প্রসারণ, নিলয় প্রসারিত হয়েছে মানে অলিন্দ কী হবে? সংকুচিত হবে, অলিন্দের সংকোচন। তাহলে সংকোচনকে আমরা বলি সিস্টল, আর প্রসারণকে আমরা বলি ডায়াস্টল। এখন দেখো সারা দেহ থেকে কোথায় আসবে অলিন্দ? সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কার কার মাধ্যমে আসে? সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার মতো দিয়ে কোথায় আসে? রাইট অ্যাট্রিয়ামে আসে। রাইট অ্যাট্রিয়াম থেকে ছিদ্র দিয়ে রক্তটা কই যায়? রাইট ভেন্ট্রিকলে। এটা পরের হিসাব। তাহলে প্রথমে আমরা কী সম্পর্কে লিখতেছি? অলিন্দ সম্পর্কে। তাহলে রাইট অ্যাট্রিয়ামে আসলো রক্ত, রাইট অ্যাট্রিয়াম রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেল। তাহলে লেফট অ্যাট্রিয়ামে এখন আসা দেখাই। একই সাথে
একই সাথে এটা লাল দিয়ে দেখি, লাল রক্ত যেহেতু, একই সাথে ফুসফুস থেকে কি সমৃদ্ধ রক্ত আসবে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি ভেইন দিয়ে। আমরা জানি সকল ভেইন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, কিন্তু পালমোনারি ভেইন কি পরিবহন করে? অক্সিজেন পরিবহন করে। তাহলে একই সাথে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি ভেইন দিয়ে কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়ামে। আমরা জানি বাম সাইডে অক্সিজেন সমৃদ্ধ আসে, আর হচ্ছে ডান সাইডে, এই যে ডান সাইডে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আছে। ডানে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে বামে অক্সিজেন সমৃদ্ধ। তাহলে দুই লাইন অ্যাট্রিয়াম। এখন দেখো এইটাতে হচ্ছে বাম অ্যাট্রিয়াম পূর্ণ হয়ে গেল, আর এইটাতে ডান অ্যাট্রিয়াম পূর্ণ হয়ে গেল। পূর্ণ হইলেই এদের কি ঘটে? সংকোচন ঘটবে। তাইলে এরা এখন কি হবে? এই যে দেখো অলিন্দ দুটি। তাইলে এখানে রক্ত যখন ঢুকতেছে, সংকোচন হওয়াটা একটু পরে, দাঁড়াও। রক্ত যখন ঢুকতেছে, এখন কি রাইট অ্যাট্রিয়ামে রক্ত ঢুকলো এবং লেফট অ্যাট্রিয়ামে রক্ত ঢুকলো। রক্ত ঢুকার সময় বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা কি খোলা থাকবে না বন্ধ থাকবে বলো তো? বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে, কারণ এই বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা যদি এই সময় খোলা থাকে, তাহলে রক্ত দ্বারা তো এই রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম পূর্ণই হবে না, রক্ত পরে ফুটা দিয়ে নিচে চলে যাবে। কিন্তু রক্ত পরে ফুটা দিয়ে নিচে গেলে হবে না, আগে পূর্ণ হওয়া লাগবে, তারপর জোরে এখান থেকে যাওয়া লাগবে চাপ খেয়ে। তার মানে অলিন্দের প্রসারণের সময় বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। এ সময় রাইট অ্যাট্রিয়ামে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এসে পূর্ণ হয়ে যায়, লেফট অ্যাট্রিয়াম অক্সিজেন সমৃদ্ধ রক্ত এসে পূর্ণ হয়ে যায়। ঠিক আছে? তাইলে আমাদের বামে থাকে অক্সিজেনেটেড, তারপরে বামে অক্সিজেনেটেড রক্ত থাকে আর ডানে ডিঅক্সিজেনেটেড রক্ত থাকে, এখানে বলা আছে। তাহলে অলিন্দদ্বয় যদি পূর্ণ হয়, তাহলে দুইটা অলিন্দ পূর্ণ হইলে একই সাথে অলিন্দের কী হবে? সংকোচন হবে। তাহলে অলিন্দের সংকোচন হইলে কী হয়? নিলয়ের প্রসারণ। তাইলে পরের ধাপটা আমাদের এই নিলয়ের প্রসারণটা দেখাইতে হবে। তাহলে নিলয়ের প্রসারণে চলে আসো। নিলয়ের যদি প্রসারণ হয়, তার মানে একই সাথে সাথে উল্টা দিকে অলিন্দের সংকোচনও চলছে আমাদের দেহে, এইটাও হচ্ছে ঘটনা। তাহলে দেখো, অলিন্দের সংকোচন, নিলয়ের প্রসারণ। তাহলে নিলয়ের প্রসারণ মানেই কি? অলিন্দের সংকোচন। এইটা হলে অলিন্দের রক্ত ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভের ওপরে চাপ দিবে এবং এই ভালভগুলো খুলে যাবে, কপাটিকাগুলো খুলে যাবে, দরজা খুলে যাবে। তখন রাইট অ্যাট্রিয়াম থেকে, রাইট সাইডে কি সমৃদ্ধ রক্ত ছিল? অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড? তাহলে ডান পাশে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে রাইট ভেন্ট্রিকলে চলে যাবে। একই সাথে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ওপর থেকে নিচে যাবে। ওপর মানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম সাইডে ছিল লেফট অ্যাট্রিয়াম, চলে যাবে নিচে, তার মানে লেফট ভেন্ট্রিকলে। কোন পথে যাবে? মাঝখানে ছিদ্র দিয়ে যাবে। ঠিক আছে? এই সময় দেখো, এই সময় কি এই রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল এরা রক্ত দ্বারা পূর্ণ হচ্ছে। এই সময় রক্ত দ্বারা পূর্ণ হওয়ার সময় যদি পালমোনারি অ্যাওর্টার আর হচ্ছে পালমোনারি আর্টারিয়ার অ্যাওর্টার সেমিলুনার কপাটিকা খোলা থাকে, তাহলে এই রক্ত এখানে পড়ে তো ওই নালিতে, ওই পাইপে প্রবেশ করে ফেলবে। তাহলে ওই পাইপে তো আগেই প্রবেশ করানো যাবে না, এই জন্য এই সময় পালমোনারি আর্টারিয়ার অ্যাওর্টার কপাটিকা কী থাকবে? সেমিলুনার কপাটিকাগুলো বন্ধ থাকবে। তাইলে দেখো, এখানে অলিন্দের প্রসারণের সময় বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ থাকে এবং নিলয়ের প্রসারণের সময়ও কে বন্ধ থাকে? সেমিলুনার কপাটিকাগুলা বন্ধ থাকে। তাইলে এখন নিলয় কি হয়ে গেল? রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেল। এই যে লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেছে। পূর্ণ হলেই এদের এখন কি হবে? সংকোচন হবে। তাইলে এরপরে কি হবে? নিলয় দুটির সংকোচন। তাহলে নিলয় দুটির সংকোচন হইলে তোমার হচ্ছে রক্তের ওপর চাপ পড়বে, রক্ত চাপের ফলে সেমিলুনার ভালভ দুইটা কী করে ফেলবে? খুলে ফেলবে। তাইলে যখন খুলে ফেলবে, তখন রক্ত পালমোনারি আর্টারি দিয়ে কোথায় চলে যাবে? লাংসে চলে যাবে, কারণ আমরা জানি বাম সাইড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় চলে যায়? লাংসে চলে যায়। আর হচ্ছে আমাদের বাম সাইড থেকে, তাহলে ডান সাইড থেকে লাংসে গেল কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, আর বাম সাইড থেকে সারা দেহে গেল অক্সিজেন সমৃদ্ধ রক্ত। কী দিয়ে যায়? লাংসে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যায় পালমোনারি আর্টারি দিয়ে বা ফুসফুসীয় ধমনী দিয়ে, আর সারা দেহে যায় কিসের মাধ্যমে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম ভেন্ট্রিকল থেকে, অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে। তাইলে এই কাজ সম্পন্ন হওয়ার মাধ্যমে সেমিলুনার ভালভগুলো আবার বন্ধ হয়ে যায়, আবার উপরে তোমার অ্যাট্রিয়ামে দুইটা রক্ত দ্বারা পূর্ণ হয়, অ্যাট্রিয়াম থেকে আবার ভেন্ট্রিকলে আসে, আবার ভেন্ট্রিকল থেকে ফুসফুসে আর সারা দেহে যায়, এইভাবেই চলতে থাকে পর্যায়ক্রমে। তাহলে হৃৎপিণ্ডের পর্যায়ক্রমিক সংকোচন প্রসারণের মাধ্যমেই রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে। তোমাদের পরীক্ষায় আসলে এই পৃষ্ঠায় যেটা আছে এইটুকু লিখতে হবে এবং সাথে হার্টের চিত্র দিতে হবে।
ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে, যেহেতু আমার ফোনেও চার্জ নাই আর কন্টিনিউ করতে পারবো না। শেষের দিকে এই পৃষ্ঠাটা হয়তো তোমাদের একটু গুলিয়ে যাচ্ছে, তবে এইটার জন্য আমি আবার আরেকটা প্রয়োজনে 3D ভিডিও করে তোমাদের গ্রুপে দিয়ে দিব। এইটুকু লেকচার তোমরা এখনই পড়ে কমপ্লিট করে ফেলো এবং ভিডিও দেওয়া মাত্র যেন ভিডিওটা দেখতে পারো, দেখলে এটা তোমাদের আবার রিভিশন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। যে কারো এই সম্পর্কে কোথাও না বুঝলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে জানাবা, আবার ওইটা সমাধান করে দিব। ঠিক আছে, সবাই লিভ নিতে পারো। আল্লাহ হাফেজ।